টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা যারা নিয়মিত বিভিন্ন ধরনের ফল এবং ফুলের চাষ করি, এদের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ফলের চাষ হলো আঙুর চাষ। প্রচুর পরিমাণ আঙুর ফলানোর পরবর্তীতে আমাদের মনের ভিতরে একটা সংশয় হয়, আমাদের আঙুরগুলো মিষ্টি হবে তো, আমাদের আঙুরগুলো পরিপূর্ণতা অবস্থায় আসবে তো, বা আঙুরগুলো সঠিক মিষ্টতা অবদশা পাবো তো। আজকের ভিডিওটি সম্পূর্ণ আঙুর গাছের মিষ্টতা বাড়ানো যাওয়ার প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 4-5 বছর ধরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং পরীক্ষামূলকভাবে আমি অবশ্যই ভালো ফলাফল পেয়েছি, সেটা নিয়ে আপনাদের সামনে যেমন আলোচনা করব, ঠিক তেমনি আঙুর গাছের মিষ্টতা বাড়ানোর সমস্ত কৌশল নিয়ে সব তথ্য আপনাদের দেব। আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আঙুর ফল এমন একটি ফল যার বিভিন্ন প্রকৃতি আছে। কিছু আঙুর ফল আছে যারা প্রকৃতিগতভাবেই কিন্তু মিষ্টি, আবার কিছু আঙুর ফল আছে যারা প্রকৃতিগত মিষ্টি না হলেও আপনি কৃত্রিমভাবে এগুলোকে মিষ্টি করতে পারেন। বর্তমানে আমার কাছে যে আঙুরের জাতটি আছে এটি হলো পাঞ্জাবি অল টাইম, অর্থাৎ বছরে 2বার তো 100%ই হয়। এই পাঞ্জাবি অল টাইম আঙুরগুলো প্রথম দিকে একটু টক হলেও পরবর্তীতে কিছু পদ্ধতির মাধ্যমে তীক্ষ্ণ মিষ্টি করা সম্ভব। হ্যাঁ, এটি প্রমাণিত, পরীক্ষিত এবং আমি নিজে কিন্তু এর দায়ভার নিতে পারবো। কারণ এই আঙুরগুলোকে প্রচুর পরিমাণ মিষ্টি করার জন্য আপনাকে কিছু প্রসেস বা টেকনিকের অবলম্বন করতে হবে। প্রথমেই বলি, যে কোনো টক ফল মিষ্টি করার জন্য দরকার ক্যালসিয়াম। আমরা বাজার থেকে গাছের জন্য বিভিন্ন ক্যালসিয়ামজনিত খাবার আনতে চাই বা ক্যালসিয়ামজনিত খাবার দিতে চাই, তবে খুব স্বল্প দামে আমরা এমন একটি পদার্থ ব্যবহার করতে পারি যার মাধ্যমে আঙুর গাছের এই টক ফল খুব দ্রুত মিষ্টি করা যায়। আর এই জিনিসটা হলো পানে খাওয়া চুন অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমাদের ছাদ বাগানের যে কোনো গাছে বা টক ফলকে মিষ্টি করার জন্য, দ্রুত মিষ্টতা পাওয়ার জন্য কিন্তু ব্যবহার করা যায়। কিভাবে? একটু অবাক হচ্ছেন তো? কোনো অবাকের বিষয় নেই, আমি তথ্যসহ আপনাদের সামনে আলোচনা করব। এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে প্রচুর পরিমাণে এমন কিছু পদার্থ বা রাসায়নিক উপকরণ থাকে যে টক ফলের মধ্যে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো ধ্বংস করে দিয়ে সেই ফলকে দ্রুত মিষ্টতা বাড়ানো যায়। তবে এই ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু বেশি ব্যবহার করলে গাছের অনেক ধরনের সমস্যা হতে পারে। কী সমস্যা হতে পারে? টবের মাটির পিএইচ লেভেল কিন্তু হাই হয়ে যেতে পারে। তাই পিএইচ লেভেল কিন্তু সঠিক পর্যায়ে রেখে আপনাকে ব্যবহার করতে হবে এই ক্যালসিয়াম কার্বনেট বা পানি খাওয়া চুন, যেটাকে আমরা কলি চুন বলি, যেটাতে পুকুরে ব্যবহার করা হয় মাছের জন্য, যেটাতে চাষের জমিতে ব্যবহার করা হয় জমির উর্বরতা বাড়ানোর জন্য, এবং অপরদিকে ফলের উপরেও প্রয়োগ করা হয় ফল মিষ্টতা করার জন্য। এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করার আগে আপনার একটু পিএইচ লেভেল অবশ্যই মাপা উচিত। পিএইচ লেভেল কীভাবে মাপবেন? যদি একটি পিএইচ মিটারে মাটির পিএইচ মাত্রা 5-এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনি এই ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এই কলিচুন ব্যবহার করতে পারবেনই না, কোনোভাবেই কিন্তু দেবেন না। এতে হিত বিপরীত হতে পারে, গাছের উপর এফেক্ট পড়তে পারে, গাছ মারাও যেতে পারে। তাহলে কি উপায়? তাহলে কি করবেন? আছে, তার জন্য আপনাকে আরও একটি উপায় বলে দেবো, সেটা হলো শঙ্খের গুঁড়ো। এই শঙ্খের গুঁড়ো আপনারা যে কোনো ধরনের হার্ডওয়ার্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। শঙ্খের গুঁড়ো ব্যবহার করেও কিন্তু প্রচুর পরিমাণ ফল মিষ্টতা করা যায়, তবে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করলে সবচেয়ে বেশি মিষ্টতা বাড়ে এবং এটি দ্রুততার সঙ্গে বাড়ে। যারা আঙুর ফল টক নিয়ে চিন্তিত হয়ে আছেন, আমি বলবো আপনারা এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করবেন। চলুন এবার কিভাবে ব্যবহার করবেন আমি একটু বলে দিই। প্রথমেই বললাম, মাটির পিএইচ লেভেল 5-এর নিচে হলে আপনি এক মুষ্টি চুন 1 মুষ্টির থেকে একটু কম নেবেন। 1 মুষ্টি থেকে একটু কম নেবেন, অর্থাৎ আপনি 1 লিটার জলে
10 গ্রাম থেকে 15 গ্রাম চুন নেবেন। এই চুনটা জলের সঙ্গে একদম মিক্স করে নেবেন, দেখবেন একদম জলটা দুধের মতো হয়ে গেছে। এই জলটা নিয়ে গাছের গোড়াতে আপনি দিয়ে দেবেন। আমার যে গাছটি আছে গত 15 দিন আগে কিন্তু আমি গাছের গোড়াতে দিয়েছি, আবার 15 দিন পরে কিন্তু আমি আবার এই গাছের গোড়াতে দেব। এটি দিয়ে দেবেন। এটি দিয়ে দিলে এই যে জলটি, এই জলটি কিন্তু যত গাছ শিকড় টেনে নেবে তত কিন্তু দ্রুত গাছের মধ্যে কিন্তু এ প্রবেশ করবে এবং এর কার্যক্রম ক্ষমতা কিন্তু চালু করে দেবে। আপনি এমনিতেই ছড়িয়ে দিতে পারেন, তবে এমনি ছড়িয়ে দিলে সেগুলো ধীরে ধীরে কাজ করে। জলে গুলে দিলে জল যেহেতু খুব তাড়াতাড়ি গাছের ভিতরে চলে যায়, এগুলো খুব দ্রুত কাজ করতে পারে, তাই এগুলো দিয়েই কিন্তু ভালো কাজ করা যায় জলে গুলে দিয়ে। প্রিয় দর্শক, শঙ্কের গুঁড়ো ব্যবহার করতে চাইলেও কিন্তু আপনি এইভাবেই ব্যবহার করতে পারেন, ছড়িয়ে দিয়ে অথবা জলে গুলে দিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। তাই টক ফল মিষ্টি করার জন্য আপনি একবার প্রয়োগ করে দেখুন না যে এই টক ফল মিষ্টি করার জন্য কলি চুন বা শঙ্কের গুঁড়ো কতটা কার্যকরী, কতটা অথেন্টিক কথা বলছি, কতটা সাকসেসফুলজনক কথা বলছি। যদি আমার কথা বিশ্বাস হয়ে থাকে, পরবর্তীতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমার ওপরে আপনি ডিপেন্ডেন্ট হবেন। তবে এই মুহূর্তে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে আগে আপনি এটা ব্যবহার করুন, আপনার ফলের ফলাফল দেখুন, এরপরে আমার চ্যানেলটা ভিজিট করে সমগ্র ভিডিওগুলো দেখতে থাকুন। আঙুর গাছ সম্পর্কিত নানা তথ্য আমি রেগুলার আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি ভালো আপনি রেসপন্স পাচ্ছেন। আর এই আঙুর নিয়ে যদি আরও তথ্য পেতে চান, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।